আজ নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালি থালির রেসিপি। সামনেই জামাই ষষ্ঠী, তাই প্রতিটি শাশুড়ি মা তাদের জামাইকে এই দিনটাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে ভীষণ ভালোবাসেন। এই দিনটা জামাই আর শাশুড়ি মায়ের কাছে স্পেশাল দিন। তাই স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া হবে না তা কি করে হয়? এটা একটা বাঙালি রিচুয়াল, তাই এই থালিতে থাকছে পুরোপুরি বাঙালিদের পছন্দের রেসিপি। স্পেশাল সব রান্নার জন্য ভিডিওটা একটু লং হবে, তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালি থালি আমি প্রথমে ভেজ ডাল দিয়েই শুরু করব। জন্য নিয়েছি আমি 50 গ্রাম মতো মুগ ডাল। মুগ ডালটা আগে আমি না ধুয়ে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডালটা ভাজবার সময় আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডালের মধ্যে। ডালটা দেখুন আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করবেন না, এতে করে ডালটা সিদ্ধও হবে না আর সুন্দর ফ্লেভারটাও চলে যাবে। এখন ডাল আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ডালটা আমি 2 থেকে 3 বার মতো হালকা হাতে ধুয়ে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে জল দিয়েছি, জল দিয়ে আমি ডালটাকে এবার সিদ্ধ করতে দেব। তো করবার সময় আমি অল্প করে একটু নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর ভাজবার সময় যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তবে ডাল সিদ্ধ করবার সময় যে উপরে যে ফেনাটা উঠবে সেটা অবশ্যই আপনারা ফেলে দেবেন। ডালটা সিদ্ধ হতে থাক, পরের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি আমি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। এরপরে আমি দেখুন নিয়েছি চিংড়ি মাছ, 4টে এখানে আমি চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন, মাথায় যে ময়লাটা থাকে সেটা বের করে দেবেন। আর এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর চিংড়িটা যাতে সোজা থাকে তার জন্য আমি এখানে কাঠি ব্যবহার করেছি। তেল গরম হয়ে গিয়েছে, এরপরে চিংড়িটাকে আমি ভেজে নেব। তবে চিংড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, চিংড়িটা খুব বেশি সময় ধরে ভাজবেন না। 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা করে ভেজে নেবেন। চিংড়ি একটু বেশি সময় ধরে ভাজলে চিংড়িগুলো ভিতর থেকে খুবই শক্ত হয়ে যায়, রাবারের মতন হয়ে যায়। দেখুন চিংড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। চিংড়িগুলোকে এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তবে চিংড়িগুলো এর থেকে বেশি কড়া করে ভাজবেন না। চিংড়িগুলো ঠিক এইরকমই কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে তুলে নেবেন, এতে করে খুব সফট থাকে চিংড়িগুলো। এরপরে ওই কড়াতে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি ব্যবহার করেছি অল্প অল্প করে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো আমি মশলাটা ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই দেখবেন একটা কালার চেঞ্জ হয়ে এসেছে, সেই সময় দিয়ে দেবেন আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতনই দেবেন। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটো খুব ভালো করে মিশে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে কোকোনাট পাউডার মিল্কটা ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্যাকেটটা ঠিক এইরকমই হবে, তবে কোকোনাট মিল্ক পাউডার দিয়েও মালাইকারি করলে খুব সুন্দর টেস্ট আসে। এরপরে এটাকে আমি অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আমি এটা মিশিয়েছি, তবে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। এটা ঠান্ডা জলে মিশাবেন না, তাহলে একটু দলা পাকিয়ে যাবে। এরপরে এই নারকেলের দুধটা আমি ওই মশলার মধ্যে ঢেলে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দেবেন, যেহেতু নারকেলের দুধ রয়েছে, এটা কড়ার গায়ে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। দেবার পরে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নারকেলের দুধের সাথে মশলাটা। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো আপনারা একটু মিশিয়ে নিয়ে একটু ঘন করে নেবেন। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এটা একটু ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে।
দেখুন ঢাকা খুলে দেখছি আমার একদম পারফেক্ট গ্রেভি রয়েছে। আপনারা যদি আরেকটু পাতলা কিংবা একটু ঘন করতে চান তাহলে সেইভাবে একটু ফুটিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো চিনি। তবে মালাইকারিতে অবশ্যই আপনারা একটু চিনির ব্যবহার করবেন। একটু মিষ্টি, মিষ্টি বেশ ভালোই লাগে। দিয়ে দেব 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো। দিয়ে দেব ৩ থেকে ৪টে মতো কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দেব উপর থেকে ১ চা চামচ সর্ষের তেল। আপনারা উপর থেকে এই কাঁচা সর্ষের তেলটা দেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢেকে দিয়ে ১০ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনারা এটা পরিবেশন করবেন। তবে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপরে আমি ডালটা দেখে নেব। এখন ডালটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। একদম দেখুন, আমি একদম গলিয়ে দেব না, 90% পর্যন্ত সিদ্ধ করে নেবেন। এরপরে আমি ডালে জল দিয়ে দেব পরিমাণ মতন। ডালটা পুরো সিদ্ধ হয়ে গেলে একদম ঘেটে দিলে একদমই ভালো লাগে না। এরকম একটু গোটা গোটা থাকলে ডালটা বেশ ভালোই লাগে খেতে। ডালটাকে অন্য পাত্রে রেখে দিয়ে এরপরে আমি ওই কড়াইতে দিয়ে দেব ২ চা চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব ১ মুঠো মতো গাজর কুচি। গাজরগুলো আমি খুব ছোট ছোট করে দেখুন কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব লো ফ্লেমে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব এর উপরেই বিনস। বিনসটা আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে আমি বিনসটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব। বিনস আর গাজরটা খুব দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব অল্প করে একটু টমেটো কুচি। আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি। টমেটো দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়েও লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দেব এখানে স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা চেরা। তবে নুন আর হলুদটা একটু বুঝে দেবেন, যেহেতু ডাল সিদ্ধ করবার সময় নুন আর হলুদটা দেওয়া ছিল আগে থেকে। দেখুন খুব ভালো করে সবজি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। সিদ্ধ করা ডাল দিয়ে আমি ডালের সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু এটা ভেজ ডাল হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। নিরামিষ ডালে ঘিটা ভীষণই ভালো লাগে, আপনারা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে টেস্টটা। এখন রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে নেক্সট রান্নাটা আমি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল, এখানে 2 চা চামচ পরিমাণে। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। এই সময় আমি দেখুন নিয়েছি 2টো পমফ্রেট মাছ। 2টো পমফ্রেট মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটা সাইড খুব ভালো করে ভেজে নেব। তবে মাছগুলো একটু সাবধানে ভাজবেন, যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে। দেখুন মাছের 2টো সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দেব। মাছটা আমি খুব বেশি লাল করে ভাজিনি, ঠিক এইরকম করেই ভেজে নেবেন। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। আর 2টো দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। সে ফ্লেমটা লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে আমি ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে বাটা ব্যবহার করছি, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই আমি অল্প করে এখানে নুন ব্যবহার করছি। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে নুন ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের দেখুন কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর টমেটো থেকে যাতে তেলটাও ছেড়ে দেয় মশলা থেকে। দেখুন টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী নুন, যেহেতু নুন আগে দেওয়া রয়েছে তাই একটু বুঝে দেবেন।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। তবে চিনি একটু দিলে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় মশলা থেকে, আর এর টেস্টটাও খুব সুন্দর আসে। দেখুন চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব অল্প করে একটু উষ্ণ গরম জল। আপনারা রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন, দেখবেন এর টেস্টটা খুব সুন্দর আসে। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন আমি এর উপরে একটু গ্রেভিটা লাগিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে। এরপরে আমি দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরে আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই দিয়েছি, কড়াইতে 1 চা চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা যখন একটু ফাটতে শুরু করবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তবে কালার করবার দরকার নেই, তাহলে চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু হালকা করে একটু ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। চাটনিতে বেশি হলুদ গুঁড়ো দিলে একদমই ভালো লাগে না। নুন আর হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ একটু গরম জল, পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু চাটনিটা একটু জেলি টাইপের বানাবো। জল দিয়ে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু হাতার সাহায্যে এটুকুলোকে ভেঙে দিচ্ছি, একটু গলিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর লাগবে খেতে জেলিটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর চাটনিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণে লেবুর রস দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব সুন্দর লাগে। তবে লেবুর রস দিয়ে চাটনিটা কখনোই ফোটাবেন না, এতে করে চাটনিটা তেতো হয়ে যাবে। চাটনিটা সরিয়ে রেখে পরের রান্নাটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দেব 3-4টে মতো তেজপাতা, দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরোবে। ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। পেঁয়াজের যাতে কালার চলে আসে তার জন্য আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি, এতে করে পেঁয়াজেরও যেমন সুন্দর ভাজা হবে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব অল্প করে একটু নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এতে নুন দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আদা রসুনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন মশলা খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। যেহেতু টমেটোর কাঁচা গন্ধ যদি রয়ে যায় তাহলে মাংসের তরকারিটা একদমই ভালো লাগবে না খেতে। দেখুন টমেটোটা কাঁচা গন্ধ চলে গিয়েছে, খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব এখানে 1.5 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখবেন মিশানোর সময় মশলা থেকে তেলটা রিলিজ করে দেবে।
যখনই দেখবেন তেলটা রিলিজ করছে তখনই বুঝে যাবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমার মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে নিয়েছি মাটনটা এখানে 650 গ্রাম রয়েছে। এখানে দেখুন আমি এখানে সিনার পিসটা বেশি নিয়েছি আর এখানে রানের পিসটাও রয়েছে। সব রকম মিলিয়ে আমি নিয়েছি। দেখুন পিসগুলো একটু বড় সাইজের রেখেছি। এরপরে এই মাটনটাকে আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা এরপরে হাইতে দেব, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মাটন দিয়ে খুব ভালো করে সবসময় কষিয়ে নেবেন, তা নাহলে মাটনের কাঁচা গন্ধ রয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য হাইতে রাখবেন। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্যে। এখন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন মাটন থেকে কত সুন্দরভাবে তেল আর জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মাটনটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা আপনারা রুম টেম্পারেচারে টক দই দেবেন, ফ্রিজের ঠান্ডা টক দই দেবেন না, এতে করে টক দইটা ফেটে যাবে। টক দই দিয়ে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন টক দই দিয়ে মিশানোর সাথে সাথে দেখবেন মাটন থেকে জল আর তেলটা খুব ভালোভাবে রিলিজ করে দেবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তেল আর জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্যে। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি কতটা তেল আর জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনো জলের ব্যবহার করিনি। এরপরে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মটন একটু ভালো করে একটু সময় ধরে কষলে খুব ভালো লাগে এর টেস্টটা। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি এখানে 8 পিস আলু ব্যবহার করেছি। আলুটা আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি পরিমাণ মতো এখানে গরম জল দিয়েছি। গরম জল দিয়ে মাংস আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্যে। যেহেতু এটা আমি প্রেসার কুকারে করব, তাই আপনারা চাইলে এটা কড়াতেও করতে পারেন। দেখুন মাংসের গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে আমি ট্রান্সফার করে নেব প্রেসার কুকারের মধ্যে। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাংস আমি দিয়ে দিয়েছি। এরপরে 4 থেকে 5টা মতন আমি এখানে হুইসেল দিয়ে নেব। 4-5টা সিটিতে আমার এখানে মাটনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের প্রেসার কুকার যেমন ঠিক সেইভাবে সিদ্ধ করে নেবেন, কারণ মাংসের কোয়ালিটি আর প্রেসার কুকার সব একই হয় না। 5টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। তারপরে স্টিমটা ঠান্ডা হবার পরে আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। উপর থেকে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাটন কারি। এরপর এটাকে আপনারা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, এতে করে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে সমস্ত রান্না আমি সুন্দরভাবে একটা থালি সাজাবো। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালি থালি। আমি ভাজাগুলো আর দেখালাম না, ভাত আর ভাজাগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম। এখন আমি এখানে বাসমতি চালের ভাত, ঢেঁড়স ভাজা পোস্ত দিয়ে, ঝুরি আলু ভাজা, বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে, পটল ভাজা, বেগুন ভাজা আর স্যালাড, শসা, টমেটো আর পেঁয়াজ, লঙ্কা আর লেবু রেখেছি। সঙ্গে রেখেছি আম পান্না আর রেখেছি আমলস্যি, আর রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর রয়েছে এখানে নিরামিষ ভেজ ডাল, রয়েছে পমফ্রেট মাছের ঝাল, রয়েছে আলু দিয়ে মাটন কারি, আর রয়েছে এখানে পাকা আম, 2টো রসগোল্লা, আমের জেলি চাটনি, মিষ্টি দই, সাবুর পাঁপড়, রয়েছে আম আইসক্রিম। আইসক্রিমটা আমি নিজে ঘরেই বানিয়েছি। রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে সবকটা আইটেমই আমি নিজে বানিয়েছি। এখানে শুধু মিষ্টি দই আর পাঁপড়টা রয়েছে কেনা। লস্যি কিংবা আম পান্না সবই আমার রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এখন রেডি হয়ে গিয়েছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালি থালি। আপনাদের যদি এর মধ্যে কোনো রেসিপি পছন্দ হয় আপনারা করে নিতে পারেন। খুবই সুন্দর হয়েছে, সবকটা রান্না খুবই টেস্টি হয়েছে আর পুরো বাঙালি আনাতে হয়েছে। কোনো রকমভাবে অন্য কোনো আইটেম আমি করিনি, সমস্ত সিম্পল রেখেছি, হালকা রেখেছি, আর সবার খুবই পছন্দের রেসিপিগুলো আমি রাখার চেষ্টা করেছি।
এর মধ্যে থেকে আপনারা কোনো কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন, কিংবা আপনারা এই পুরো থালিটাই জামাই ষষ্ঠীতে বানিয়ে জামাইদের খাওয়াতে পারেন, কিংবা শুধু জামাই ষষ্ঠী না, আপনারা এই কোনো আইবুড়ো ভাত কিংবা কারোর জন্মদিনে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, আর খুবই টেস্টি হয়েছে, আর খুবই পছন্দ করবে এত সুন্দর করে সাজিয়ে দিলে। আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলো। এর থেকে যদি আপনারা কোনো রকম রেসিপি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।